চায়ের সাথে রোজ রোজ একই বিস্কুট খেতে খেতে বিরক্ত? আজই বানিয়ে নিন একটু ভিন্ন আর মজাদার কিছু, যেটা একবার বানালে মাস জুড়ে খেতে পারবেন। কম সময়ে সহজ উপকরণ দিয়ে তৈরি এই নাস্তা আপনাদের চায়ের আড্ডাকে করে তুলবে আরো স্পেশাল। তো চলুন দেরি না করে শুরু করা যাক রেসিপিটি। শুরুতেই এখানে বাটিতে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরা। কালো জিরার স্বাদ ও গন্ধ বেশি আনার জন্য এটাকে হাতের তালুতে নিয়ে একটু ডলে এর মধ্যে দিয়ে দেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। আর এখানে সামান্য একটু বেকিং পাউডার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বেকিং পাউডার, বেকিং সোডা না। এখন সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি 3 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তেলের পরিবর্তে আপনারা এখানে চাইলে ঘিউ ব্যবহার করতে পারেন। এবার ময়দার সাথে তেলটাকে ভালো করে বেশ কিছুটা সময় মেখে নিব। বেশ কিছুটা সময় মিশিয়ে নেওয়ার পর যখন দেখবেন ময়দাটা এরকম হাত দিয়ে মুট করলে এরকম দলা পেকে যাচ্ছে, তখন বুঝতে হবে ময়দাটা ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে আমি 3 চামচের মতো গুঁড়ো করা চিনি দিয়ে দিচ্ছি। গুঁড়ো করা চিনি ব্যবহার করলে খুব সহজভাবে মিশে যায়। অবশ্যই এখানে গুঁড়ো করা চিনি ব্যবহার করার চেষ্টা করবেন। আর এখানে চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তারপর এখানে কুসুম গরম দুধ নিয়েছি, এটাকে অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে মেখে নেব। বাকি দুধটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই ময়দার ডোটাকে ভালো করে মেখে নিচ্ছি। আমরা রুটি বানাতে যেরকম ময়দাটা খুব মসৃণ করে মেখে নেই, তেমনটা কিন্তু এখানে করব না। শুধু ডোটাকে এভাবে টেনে টেনে এক জায়গায় করে নিয়ে আসবো। আর এটা কিন্তু একেবারে শক্ত হবে না, আবার একেবারে নরম হবে না। এভাবে এক জায়গা করে টেনে একত্রে করতে হবে। এটাকে বলতে গেলে একবারে অগোছালো ভাবে মাখিয়ে নিতে হবে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে 20 মিনিট রেস্টে রেখে দেবো। 20 মিনিট রেস্টে রাখার পর ডোটাকে হাতের মধ্যে নিয়ে এভাবে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। আবার এগুলোকে একত্রে করে নিয়ে আসতে হবে। আবার টুকরো টুকরো করতে হবে, আবার একসাথে করে নিয়ে আসতে হবে। এভাবে 10 থেকে 12 বার করতে হবে। যতবার এভাবে করা যাবে ততটা দেখবেন এগুলোর মধ্যে সুন্দর লেয়ার সৃষ্টি হবে। এখন হালকা হাতে এভাবে সব পাশ থেকে ময়দাটাকে সমান করে নেব। অবশ্যই কাজটি হালকা হাতে করতে হবে, যাতে করে কোথাও কোনো ক্র্যাক না থাকে। আমার এই রেসিপিটি ফলো করে খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন ময়দার খামিরটা কিন্তু খুব সুন্দর মতো সমান হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে নিয়ে হাতের সাহায্যে এভাবে সমান করে ছড়িয়ে স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। এবার চারপাশ থেকে আমি অল্প অল্প করে কেটে নিচ্ছি। এতে করে নাস্তাটা অনেক সুন্দর সমানভাবে তৈরি হবে। আর বাকি অংশগুলো কিন্তু ফেলে দেব না, এগুলোকে একত্রে করে পরবর্তীতে নাস্তাগুলো বানিয়ে নেব। এখন এই নাস্তাগুলোকে আমি সুন্দর মতো চারকোনা করে কেটে নেব। এগুলোকে আমি ছোট ছোট করে বানিয়ে নেব, এর জন্য লম্বা লম্বা করে শুরুতে কেটে নিচ্ছি। এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনার অনেকেই কিন্তু এগুলো বাজার থেকে কিনে খেয়ে থাকে। বাসাতেই অল্প সময়ে ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারবেন। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এগুলো বানানো সম্ভব। তাহলে আর দোকান থেকে কিনে খেতে হবে না। এগুলোকে একটু মোটা রাখবেন, তাহলে কিন্তু ভেতর খুব সুন্দর মতো একটি লেয়ার তৈরি হবে। এখন এগুলোকে এক এক করে আমি ছাড়িয়ে নিচ্ছি। এগুলোকে এভাবে রেখে দিলে কিন্তু আবার একসাথে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য কাটার সঙ্গে সঙ্গে এগুলোকে ছাড়িয়ে নেবেন। দেখতে পারলেন কত সহজ সবগুলো কেটে নিয়েছি। এখন এগুলোকে ভাজার পালা। এজন্য কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে এলেই সবগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়া হয়ে গেলে এভাবে কড়াই ধরে তেলটাকে সব পাশে ছড়িয়ে দেব। এখন এগুলোকে মিডিয়াম লো হিটে পাশ ভেজে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর মতো ফুলে উঠেছে এগুলো। এক পাশ ভাজা হয়ে গেলে এটাকে উল্টে দিচ্ছি। দেখে হয়তো বা বুঝতে পারছেন কত সুন্দর লেয়ার সৃষ্টি হয়েছে। সব পাশ কালার চলে আসলে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা কিন্তু একই অবস্থায় রাখতে হবে। আঁচটা বাড়িয়ে যদি ভাজতে যান তাহলে কিন্তু এগুলো পুড়ে যাবে। এগুলোর মধ্যে সুন্দর একটি কালার চলে আসলে এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আর কত সহজে এটি তৈরি করে নিলাম। চায়ের সাথে এই নাস্তাটি কিন্তু একদম জমে যাবে। একটি ভেঙে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা খাস্তা হয়েছে।
বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সবার কাছে অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।